সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করেছি কেক পুডিং বা পুডিং কেক। কেক আর পুডিং কিভাবে একসাথে তৈরি করতে হয় আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এত সুন্দর কেক পুডিংটি তৈরি করে নিয়েছি। কেক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেখানে আমি চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ এবং চুলার মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অল্প করে দিয়ে পানি ছাড়া আমি ক্যারামেলটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলা শুরু করেছে। চামিচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। ক্যারামেলের কালারটা যখন সুন্দর হয়ে আসবে, পছন্দ মতো একটি কালার চলে আসবে, তখন আমি চুলাটা কিন্তু অফ করে দিব। এটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তিতো লাগবে। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা সাইডে রেখে দিব সেট হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি কালার এসেছে কিন্তু ক্যারামেলের। তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পুডিংটা তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিম দুটোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেন পুরোপুরিভাবে গলে যায়, ঠিক সেইভাবে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরল দুধ। আমি দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আমি হাফ কেজি দুধকে জাল করে প্রায় 250 গ্রামের মতো বা 200 গ্রামের মতো করে নিয়েছি। তো বুঝতেই পারছেন দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। আমি যেহেতু অর্ধেক করে নিয়েছি দুধটাকে জাল করে। তো এবার খুব ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। অপরদিকে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখানে আমি কেকটা তৈরি করার জন্য। তো 2টা ডিমকে আমি সাদা অংশ নিয়ে এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। তো ডিমটা যখন এরকম ফেনা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন হালকা হালকা ফোম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিব, তবে চিনিটা আমি একেবারে দিব না, 3বারে দিব। তো চিনিটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি। বাকি চিনিটুকু দিয়েও আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফোমটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি ডিমের যে কুসুম ছিল সেই কুসুম 2টা দিয়ে দিলাম। ডিমের কুসুম দিয়ে কিন্তু খুব বেশি কিন্তু বিট করা যাবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করা হয়ে গিয়েছে। এবার আমি বিটার থেকে কাঁটাগুলো খুলে নিচ্ছি। এর মধ্যে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুবই সামান্য পরিমাণে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। এবার এই শুকনো উপকরণটাকে চেলে তারপরে ডিমের সাদা অংশের সাথে মিক্স করে নিব। তো আমি পুরোটা একবারে দিব না, আমি চেলে অল্প অল্প করে দিব। আমি 2বারে মিশিয়ে নিব। বিটারের কাঁটাটা দিয়ে আমি এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা কিছুতেই ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করে নিয়েছি একটা পাশ থেকে। তো আমি বাকি ময়দাগুলো এভাবে চেলে দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিব।
তো খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা পুডিংয়ের জন্য দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এর উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিব। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে আমি চারিদিকটা সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলার মধ্যে তৈরি করে নিব। চুলার মধ্যে আমি একটু পানি দিয়ে নিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং স্ট্যান্ডের ওপরে আমি কেক আর পুডিংয়ের পাটিটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে ঢাকনা খুলব না, কারণ 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং একটি সাসলিক কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে ভেতরে কোনো কাঁচা অংশ আছে কি না। তো দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে ভেতরে কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে কেকটা। তো আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সাইড দিয়ে এভাবে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট। আমি এবার একটি প্লেটের সাহায্যে ঢেলে নেব। আমি প্লেটটাকে সুন্দরভাবে এভাবে ধরে তারপরে কিন্তু উল্টে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, অনেক সময় কিন্তু এইভাবে করার সময় পুডিংটা ভেঙে যায়, তাই খুব সাবধানে করতে হবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কেক এবং পুডিং দুটাই কিন্তু পারফেক্ট হয়েছে। এইটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো কেক এবং পুডিংটি আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা যে কতটা বেশি সুন্দর হয়েছে। তো একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এর ভেতরটা কত বেশি সুন্দর হয়েছে। পুডিংটা কিন্তু একেবারে জালি জালি হয়নি, একদম স্মুথ হয়েছে এবং কেকটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।